আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর থেকে কিভাবে একাশে ব্যালেন্স নিজে নিজে ডিপোজিট করবেন। ফার্স্ট টাইম আপনি অ্যাডমানিতে যাবেন। অ্যাডমানিতে গিয়ে আপনি একটু ব্যাংকিং, যেহেতু ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ব্যালেন্সটা নেবেন, ব্যাংকিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে যে সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টটা খুঁজে নেবেন। এই যে এখানে পোস্ট বিতে আমি ক্লিক করতেছি। করার পর এখানে অ্যাকাউন্ট নম্বর পাবেন, অ্যাকাউন্ট নেম পাবেন। এখানে হচ্ছে যে কনফার্ম পেজে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আগে হচ্ছে এই অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করে রিসিপ্টটা আপনার ফোনে রেখে দিবেন। তারপর আপনি এখানে হচ্ছে যে কারেন্সি সিলেক্ট করবেন। আর আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট দুইটা অপশন থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে যে আপনি অনলাইন থেকে ট্রান্সফার করলে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, আর এটিএম থেকে ডিপোজিট করলে ব্যাংক এটিএম বুট দিবেন। যেহেতু আমি ট্রান্সফার করেছি, ব্যাংক অ্যাকাউন্টে দিলাম। দেওয়ার পর এখানে কারেন্সি সিলেক্ট করুন। কারেন্সিতে গিয়ে আপনি সিঙ্গাপুর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সিঙ্গাপুর কত ডলার ব্যালেন্স দিতেছেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি $50 দিতেছি। $50 আমার অ্যাপসে যে রেট আছে সেই রেট অনুযায়ী এখানে হচ্ছে যে 4,910 টাকা অ্যামাউন্ট হয়েছে এবং আমি কমিশন পাইতেছি 122 টাকা 75 পয়সা। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নাম দিবেন। আর এখানে হচ্ছে যে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সে নাম্বারটা দিবেন। তার পরবর্তীতে পেমেন্ট প্রুফ আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রিসিপ্টটা আছে রিসিভের ছবিটা সেভ করাই দিবেন। দেওয়ার পর কনফার্ম করতে টাপ করে ধরে রাখুন, এখানে চাপ দিয়ে থাকবেন। আপনার অটোমেটিক ব্যালেন্স সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং সাকসেসফুল দেখতে পাবেন। এই যে দেখেন, আপনার একটু 5 সেকেন্ড সময় লাগতে পারে আপনার প্রসেসিংয়ে। এই যে দেখেন, আপনার ট্রানজেকশন টু ভেরিফিকেশন চলছে, দয়া করে একটু অপেক্ষা করুন। তারপর আপনি ঠিক আছে ক্লিক করে আপনি ব্যালেন্সটা চেক দিয়ে নেবেন।